আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের কারির একটা রেসিপি। ডিমের কারি তো আমরা অনেক রকম ভাবেই করে থাকি বা খেয়ে থাকি। একবার এরম ভাবে ডিমের এই কারিটি তৈরি করে খেয়ে দেখুন। পেঁয়াজ টমেটো ছাড়া ডিমের এই কারিটি খেতে কিন্তু অপূর্ব লাগে। গরম গরম ভাত কিংবা রুটি পরোটা সবের সাথেই কিন্তু অসাধারণ খেতে লাগে। আর রান্নাটি করতে কিন্তু খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না, আর খুব বেশি উপকরণেরও কিন্তু প্রয়োজন নেই। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 4টে সেদ্ধ করে রাখা ডিম। সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি, আর ডিমগুলোকে আমি এরকম করে মাঝখান থেকে কেটে নিয়েছি। ডিমের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতন কিন্তু এখানে বাড়াতে বা কমাতে পারেন। এবার গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। ভালো করে মিক্স করে নিলাম তেলের মধ্যে। এরপর ডিমগুলোকে আমি দিয়ে দেব। ডিমগুলোকে দিয়ে দিলাম। প্রথমে একটা পিঠ ভেজে নিচ্ছি, তারপর উল্টে দিচ্ছি অন্য পিঠ ভাজার জন্য। দুটো পিঠে ডিমটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এরপর ওই কড়াতেই দিয়ে দিচ্ছি আরও 2 চামচ পরিমাণে সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিলাম। তারপর ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কালো জিরে, আর দেবো 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুন বাটাটা দিয়ে 2 মিনিট একটু কষিয়ে নেবার পর দিচ্ছি 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু লোতে রেখে আমি এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিচ্ছি 2 চামচ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। দইটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু লোতেই আছে। ভালো করে কষিয়ে নেবার পর সাইড থেকে যখন তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। ভালো করে জলটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর গ্রেভিতে ফুটে ওঠার অপেক্ষা করব। দিয়ে দেবো স্বাদ মতন নুন, আর 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্রেভিটা একটু ফুটে উঠতে শুরু করলে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে দেওয়ার পর মাঝারি আছে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দিচ্ছি। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। দিয়ে দেব সামান্য একটুখানি ধনেপাতা কুচি। হালকা হাতে মিশিয়ে নেব। একবার এরমভাবে পেঁয়াজ আর টমেটো ছাড়া শুধু আদা রসুন বাটা দিয়ে ডিমের এই কারিটি তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ কিন্তু লাগে খেতে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেব। গরম গরম ভাত রুটি পরোটা সবের সাথেই কিন্তু এই ডিমের কারি অসাধারণ খেতে লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।